সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার জানিয়ে আমি দেবশ্রী বনলক্ষ্মী থেকে। আশা করি আপনারা ভালোই আছেন। বুঝতেই পারছেন বাড়ির বাইরে আছি। আজকে শনিবার, তাই একটু বেরোবার প্ল্যান আছে। লাঞ্চ সেরে চারজনে মিলে এখন একটু টুকটাক দোকান বাজারের উদ্দেশ্যে যাচ্ছি আমরা বাউ হাউস। যদিও আমরা আগে কোনোদিনও যাইনি, এই প্রথমবারই যাচ্ছি। যেহেতু গরমকাল আসছে, তো সেই জন্য টুকটাক গাছ টাছ তো লাগানোই হয়। এই সময় থেকে লাগালে সেবার গরমের সময় গাছগুলো সুন্দরভাবে বেড়ে ওঠে আর কি। তো বেসিক্যালি ওখানে এইসব সংক্রান্ত জিনিসপত্রই পাওয়া যায় আর কি। তবে গেলে বুঝতে পারবো কি পাওয়া যায় না পাওয়া যায়। তো চলুন আপাতত এখন বেরিয়ে পড়ি সবাই মিলে, তারপরে গিয়ে আপনাদেরকে ওখানে দেখাবো কি আছে না আছে, নিজেরাও দেখবো আপনারাও দেখবেন। চলুন এখন আপাতত আগে বেরিয়ে পড়া যাক। আমরা যাচ্ছি এখন জার্মানির ফেমাস রাইন নদীর উপর দিয়ে। ভীষণ সুন্দর রাইন নদীর চারিদিকে দেখতেই পাচ্ছেন, পাহাড়ে ঘেরা। এই পাহাড়ের নাম হচ্ছে সেভেন সিস্টার্স। ক্লাউডি ওয়েদার, সানি ওয়েদার হলে আরও সুন্দর দেখতে লাগতো। বৃষ্টিও পড়ছে টিপির টিপির, চারিদিক প্রচুর গাছপালা। এই দেখতে দেখতেই আমরা যাচ্ছি এখন বাউ হাউসের দিকে। মিনিট 15-20 রাস্তা আসার পরেই আমরা মোটামুটি চলে এসেছি বাউ হাউসের কাছে। দেখতেই পাচ্ছেন ঢুকে গেছি চত্বরে। গাড়ি টাড়ি মোটামুটি রয়েছে, শনিবার তো লোকজন এসেছে আর কি। তো চিন্ময় আগেই এসেছিল অনেকবার, বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে গেছে। তো আজকে আমরা একটু সবাই মিলে এলাম ঘুরতে। তারপর শুনেছি এখানে সস্তায় নাকি জিনিসপত্র পাওয়াও যায়। তো চলুন দেখা যাক কিরকম, কতটা কি সস্তা হয়। নাও নাও নাও, তাড়াতাড়ি বেরো, এসো। এই যে এসে গেছি আমরা বাউ হাউসে। চলুন দেখা যাক ভেতরে গিয়ে। এই যে চারিদিকটা, ও এই যে লেখা রয়েছে দেয়ার স্টার্ট গার্ডেন, মানে ওই সেকশনটা মনে হচ্ছে গার্ডেন আছে, গার্ডেন সেকশন আর কি। গার্ডেন রিলেটেড সব কিছু পাওয়া যাবে। চলুন ভেতরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। বাহ কি সুন্দর! এই হচ্ছে গরমকাল আসছে। কি ফুল মাম্মা এগুলো? অস্টারগ্লকে। হ্যাঁ, অস্টারগ্লকে কি সুন্দর দেখুন ফুলগুলো। এটা হচ্ছে হিয়াসিন্থ। কোনটা? এটা হচ্ছে হিয়াসিন্থ। হিয়াসিন্থ সব ডয়েচ নাম। কি ভাল লাগছে ফুলগুলো। এগুলোও দেখুন প্লেন্স, গাছের ডালের মধ্যে ছোট্ট ছোট্ট এগুলো ফুল না কুড়ি না কি জানি না, তবে কি সুন্দর লাগছে। এটা নরমাল হিয়াসিন্থ কথা নয়। দেখি ফুলটা। না চাইলেই এটা এটা বড় হয়েছে। এটা কোনো ব্লুমই করে না। ব্লুম করে না, এটা ব্লুম করবে তো আস্তে আস্তে। কি সুন্দর রংগুলো দেখুন, এই নীল গোলাপি, হালকা গোলাপি, এই মিষ্টি রংগুলো। এই ফুলগুলো দেখুন কি দারুণ। এই কি ফুল আমি জানি না। এর ফুল, এই গরমকাল আসছে তো লোকজন ভীষণ সুন্দর করে নিজেদের বাড়ি ঘর দোর বাগান চারদিক ফুল দিয়ে সাজিয়ে রাখে। তার প্রস্তুতি এখন থেকেই শুরু হয়। এই যে কি সুন্দর দেখুন ফুলের রংগুলো, কত রকমের ফুল আছে এখানে। এই যে এগুলো হচ্ছে বাল্ব, এগুলো মাটিতে দিয়ে দিলেই ধীরে ধীরে এবার বাড়তে থাকবে। এই যে নিয়ে এসছে একটা বড় সড়ো শপিং কার্ট, কত যেন বাজার দোকান করবে। একটু পরে গিয়ে এটার উপরে উঠে চেপে বসবে। এই দেখুন ভেতরে যাই এবার। এই দেখুন ঢুকতে গিয়ে এটা দেখলাম, কি ভাল লাগছে, কি সুন্দর এটা দেখতে। ডিজাইনটা কি সুন্দর। এখানে মনে হয় টুকটাক ফার্নিচারও পাওয়া যায়। বাহ এই সোফা সেটটা কি ভাল লাগছে। এগুলো গার্ডেনে রাখার জন্যই। দেখো এই সোফাটা দেখো কি সুন্দর ঢাকা দেওয়া, একটা শেড মতো করা আছে, কি সুন্দর। এগুলো গার্ডেনে রাখার জন্য আর কি। ছোট্ট টেবিল আছে, এদিকে একটা আছে, এদিকে আরেকটা রয়েছে, বেশ বড় সড়ো আছে।
এদিকে আছে বিভিন্ন ধরনের চেয়ার, অনেক কিছুই আছে। এখানে রয়েছে বিভিন্ন ফুলের সিডস গুলো, নানা ধরনের ডালিয়া আছে, কত রকমের ডালিয়া এখানে, লিলি, অনেক ধরনের আছে। এই যে দেখুন, বললাম না এত বড় সড়ো শপিং কার্ট নেওয়ার কারণটা, আস্তে বনু পড়ে না যায়। চলো, এই গাছগুলো কি সুন্দর। হ্যাঁ, 6,500 কিলো ওয়াট হবে। সাদা আলো। এটা কত দাম কত? এখানকার বাড়িঘর ধরে সচরাচর সাদা আলো দেখতেই পাওয়া যায় না, প্রচুর বাল্বের ব্যবহার এখানে। আর এটা আমার একদম ভালো লাগে না। আমাদের ইন্ডিয়াতে টিউবলাইটের অভ্যেস, সাদা আলোর অভ্যেস, তো ওই জন্য চারদিক খুঁজে পেতে আমি চিন্ময়কে বলছি যেখান থেকে হোক তুমি ব্যবস্থা করে ঘরে সাদা আলো লাগাবার ব্যবস্থা করো। তো এইখানে এসে দেখছি বেশ নানা ধরনের সাদা আলো রয়েছে। এই আলোগুলো দেখুন কি সুন্দর, কি ছিমছাম, অথচ দেখতে কি ভাল লাগছে। এইটা দেখুন, ছোট্ট ছোট্ট মানে ল্যাম্প শেড গুলোই ভীষণ সুন্দর দেখতে। অনেক রকমের আছে, কিন্তু সবই হলুদ আলো, সাদা আলো আপনি দেখুন খুব একটা এখানে কিন্তু দেখা যাবে না। এই যে এখানেও রয়েছে প্রচুর গাছপালা, এই দেখুন সব সাজানো আছে, নানা রকমের পাতাবাহার, কি সুন্দর এই পাতাগুলো দেখুন, মনে হবে যেন কেউ হাতে করে এঁকে রেখেছে। কি অদ্ভুত পাতার ডিজাইনটা, এই দেখুন কি সুন্দর, একদম পুরো ভেলভেটের মতো পাতাগুলো। এই পাতার রংটাও কি ভাল লাগছে, কি সুন্দর। নানা রকমের পাতাবাহার। এইটা দেখুন কি ভালো লাগছে দেখতে, কত যে নাম না জানা গাছ, নাম না জানা পাতা, সবই পাতাবাহার। এই যে এটার নাম কি লেখা, টিংডাল মনে হয়। এগুলো দেখুন কি সুন্দর, ঝুড়ির মধ্যে করে বারান্দায় ঝুলাইয়ে রাখা যাবে আর কি। এগুলো তো সব ক্যাকটাস এখানে। এদিকে এগুলো কি পদ্ম, জানি না, বুঝতে পারছি না, পদ্মর মতোই দেখতে, না পদ্ম নয়। চলুন ওরা কোন দিকে আছে গিয়ে দেখি। এত অদ্ভুত সুন্দর পাতাগুলো, হালকা গোলাপি, তার মধ্যে একটু একটু সাদা। আর এই গাছটা তো আমার ছিল না, এখনো আছে, তবে এটা এবার প্রায় মাস 3 তো হয়েই গেল, ওবি থেকে কিনেছিলাম। তো এবার এই লাল অংশটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু এগুলো সব একবারই হয় আর কি, মানে একবার নষ্ট হয়ে গেলে আর মনে হয় না এই জিনিসটার বেরোবে বলে। এই দেখুন কত রকমের ফুল রয়েছে। এদিকে টুকটাক ফার্নিচারও রয়েছে, বেশ সুন্দর দেখে। এই চেয়ারটা বেশ ভাল লাগছে। টুকটাক এখানে ঘর সাজাবার জিনিসও আছে। এই দেখুন বেশ সুন্দর সুন্দর বুদ্ধের মূর্তি আছে, বড় বড় ল্যাম্প শেড। ও মা, এই দেখুন কে বসে আছে এখানে, কি
কি সুন্দর, বাহ। নানা ধরনের বুদ্ধ মূর্তি, এটা কিন্তু দেখে বেশ ভাল লাগছে। এদিকে রয়েছে নানা ধরনের ক্যান্ডেল, এই সেকশনটা পুরোটাই ক্যান্ডেল সেকশন। রিয়েল না তো, না। বাহ, এখানে অনেক রকমের ফুল রয়েছে, দেখি ফুল গাছগুলো, এগুলো স্টিকগুলো। আমাদের কয়েকটা ফ্লাওয়ার ভাস খালি আছে। এগুলো বেশ বড় বড় আর কি। এটাও একটা ক্যান্ডেল স্ট্যান্ড, কি ভালো লাগছে, বেশ সুন্দর দেখ, ভালো ভারী আছে, এটা বেশ ভারী। ছোট ছোট কাঠের টুল, এইদিকে আছে বিভিন্ন ধরনের টব। টব ঠিক নয়, বলতে পারেন টবের ওপরে একটা যে কাভার আলাদা করে রাখা হয় সেইটা। বিভিন্ন ধরনের রয়েছে, বিভিন্ন শেপের রয়েছে, নানান ধরনের কালারেরও রয়েছে। এই দেখুন, এইদিকে রয়েছে ঘাস কাটার ছোট ছোট রোবট কার যেগুলো ঘাস কাটা হয়। এই যে বিভিন্ন মডেল রয়েছে। €799, €899, মানে প্রায় €899, মানে প্রায় 90,000-এর কাছাকাছি, তাই তো? গাড়িটার দাম প্রায় 90,000। এইটুকু গাড়ি, তার দাম 90,000। ভাবা যায় ইন্ডিয়ান কারেন্সিতে এর দাম। এটা কিন্তু দেখতে ভারী সুন্দর, এটার দাম আবার আরো বেশি, €1,499, প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি। এখানে রয়েছে বিভিন্ন গাছের আলাদা আলাদা সব সার। এই যে এটা হচ্ছে গোলাপের জন্য আবার অনেকগুলো রয়েছে। এটা এই একটা, এই সেকশনটা পুরোটাই গোলাপ গাছের সার, আর উপরে রয়েছে অন্যান্য সব গাছের। কত রকম জিনিস আছে গাছের পরিচর্যা করার জন্য, নানা রকম জিনিস। এইটা নিল 1 কেজি, এটার দাম হচ্ছে কত? 8 টাকা, মানে €8.49। এগুলো আবার সবজির জন্য মনে হয়, এইটা শাকের জন্য। টমেটোর জন্য নয়, তবে এইটা মনে হয় মোস্ট প্রবাবলি টমেটোর জন্য, টমাটেন লেখা আছে। দেখুন এইটুকু গাছ, অথচ কি সুন্দর ছোট্ট ছোট্ট লেবু হয়ে আছে। কত লেবু হয়ে আছে এইটুকুনি ছোট্ট গাছে। এই যে আমাদের একটু মাটির দরকার বাগানের জন্য, বা
টবগুলোর জন্য একটু মাটির দরকার। এই যে একটা বড় সড়ো নিয়ে নিচ্ছে। কত আছে, কত কেজি আছে ওটা? ও, তুই এদিক দিয়ে ঢোকা আগে, আমি ধরছি না। দেখুন না, ও বসে আছে শুধু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, কোনো কাজ করার নাম নেই। ও দাদাকে আর পাপাকে ওই ইনস্ট্রাকশন দিচ্ছে বসে বসে, তাও আবার ডয়েছে। কত রকমের যে মাটি রয়েছে, জায়গাটা কিন্তু বেশ বড়, প্রচুর জিনিস। বাগানের জন্য যে এত কিছু জিনিস লাগতে পারে আমার সত্যি ধারণা ছিল না খুব একটা। এই দেখুন কি সুন্দর একটা জিনিস, পাখির বাসা। এ কিন্তু ন্যাচারাল নয়, কৃত্রিম। প্রত্যেকের বাগানে মোটামুটি কম বেশি এখানে দেখতে পাওয়া যায়, আমাদেরও আছে। পাখিরা আসে, বসে, খাওয়া দাওয়া করে, খাবার দাবার দেওয়া থাকে, আবার তারা তাদের নিজেদের জায়গায় ফিরে যায়। এই যে চিন্ময় এটা একটা দেখছে, এটার পছন্দ হয়েছে। এটা আমাদের বাড়ির এন্ট্রান্সে ওখানটায় মাটি দিয়ে বেশ কিছু ফুল গাছ দিয়ে লাগাবার প্ল্যান আছে, তো সেটাই ও দেখছে। কতটা আছে, কত মাটি, কত লিটার? 70 লিটার ধরবে এইরকম। আর এই যে ঢাকনা রয়েছে, আবার স্নো পড়লে চাইলে ঢাকা দিয়ে রেখে দেওয়া যায়। পুরোটাই প্লাস্টিকেরই আর কি, কিন্তু প্লাস্টিকের হলেও ভালোই শক্তপোক্ত আছে। এইটা হচ্ছে 70 লিটার, এর এইটা আরেকটু বড় সাইজ। এই যে এটার দাম 44 ইউরো। এটা মনে হয় আরেকটু কম দাম। এটার কত দাম জানি না, তবে এই যে এইটা একটা নেবার প্ল্যান হচ্ছে আর কি আপাতত। আচ্ছা, এটার দাম 24, মানে 25 ইউরো অলমোস্ট, প্রায় 2500 টাকার কাছাকাছি আর কি। খারাপ না, জিনিসটা ভালো, বেশ ঢাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে। এসে গেছি আমরা এবার গ্রিলিং সেকশনে। এইখানে দেখুন না কত রকমের গ্রিলিং মেশিন রয়েছে, ছোট বড় মাঝারি, ইলেকট্রিকে চলে, কোনোটা গ্যাস, কোনোটা কোল, বিভিন্ন ধরনের রয়েছে। এখানে সামার এলেই লোকজনেরা প্রচুর গ্রিল করে। এই বাড়িতে বলুন বা রাইনের ধারে গিয়ে বলুন, খুব মানে সুন্দর করে গ্রিল করে নিজেদের মতো করে সেলিব্রেট করে। এখানে যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো ওরকম আগুন জ্বালিয়ে পিকনিক করার ব্যবস্থা নেই, পারমিশন দেয় না, তো সেই জন্য হয় না আর কি। আর এইগুলো হচ্ছে গ্যাসে হয় আর কি। এগুলো জেনারেলি মনে হয় রেস্টুরেন্টেই হয়, বাড়িতে খুব একটা ব্যবহার হয় বলে মনে হয় না। ওই ছোটগুলোই ব্যবহার হতে দেখি। আমাদেরও রয়েছে একটা ছোট্ট খাট্ট, আমরাও করি মাঝে মাঝে সামারে। ঘুরতে ঘুরতে এসে গেছি আবার একবার ফ্লাওয়ার সেকশনে। দেখেই যেন মনটা জুড়িয়ে গেল, কত রকমের যে ফুল আছে, দেখেই মনে হচ্ছে কিছু একটা কিনি। দেখুন না, অর্কিড রয়েছে পরের পর সাজানো, কত রঙের যে আছে, কি মিষ্টি যে রঙগুলো। আর অর্কিড একবার আমি কিনেও নিয়ে গেছিলাম, বহুদিন থাকে এরা, মানে একবার কিনে নিয়ে গেলে 2 মাস 3 মাস ঠিক এরকম ভাবেই থাকে। এই গাছটা আমাদের খুব পছন্দ হয়েছে, কি সুন্দর। এটা বেশি আছে নাও না। এই যে এটা হচ্ছে এখানে সিড দিতে হয়, এটা ঘাসের সিডস ছড়াবার জন্য বাগানে, তাই তো? হ্যাঁ, এটা খুবই ঠিক, এটা থিন, এটা মিডিয়াম। আচ্ছা, এরকম ঘোরালে হোল থাকে, এরকম হয়ে যায়। আচ্ছা, পুরোপুরি বন্ধ করতে চাইলে এরকম করতে হয়। বাহ, পুরোপুরি বন্ধ হয়ে তো গেছে। এটা নেওয়া হয়েছে আমাদের বাগানের জন্য নাকি? আচ্ছা, এইটা কি সুন্দর দেখো, রাউন্ড শেপের। বন্ধ করো। বেরিয়ে এসো। এই দেখো, এইদিকেও একটা রয়েছে সার্কেল টাইপের, এটা আরেকটু বড়।
কত মিরর এখানে রয়েছে। আমাদের বাড়িতে এই শীটের একটু দরকার আছে আর কি, একটা স্টোরেজের একটু কাভার করতে হবে, ওই জন্যই চিন্ময় একটু মাপঝোপ করছে। কিন্তু আজকে হয়তো নিয়ে যাওয়া যাবে না, গাড়িতে জায়গা হবে না, তো আজকে সব মেজারমেন্টগুলো করে নিয়ে যাবে, আবার হয়তো একদিন এসে ও কিনে নিয়ে যাবে। এই যে এগুলো সব দেওয়ালে সেলফ মতো করা রয়েছে, মানে শোপিস সাজিয়ে রাখার জন্য। এই একটা ডিজাইন আছে, দেখ, এটা একটা বাড়ির মতো এরকম ডিজাইন, আরেকটা ব্ল্যাক এরকম স্কোয়ার আছে, এই একটা আছে, এটা একটা উডেন কালার আছে, এটা একটা কিউব রয়েছে, তাছাড়া এখানে বিভিন্ন সেলফগুলো রয়েছে। তো আমি ভাবছি এই ব্ল্যাকটা আমাদের দেয়ালের জন্য নিয়ে নেবো, এটা বেশ ভালো লাগছে, এটা ভাবছি নিয়ে নিই। চলো এটা নিয়ে নিই। কেনাকাটা আমাদের মোটামুটি কমপ্লিট। ভদ্রমহিলা উনি এখানে স্ক্যান করছেন, হয়ে গেলেই তারপরে আমরা বেরিয়ে পড়বো। মাই দেখো বিদ্যুতের বেলুন পেয়েছি বাহ, ক্যাশ কাউন্টারে। কেনাকাটা করার পরে ওকে দুটো বেলুন দিয়েছে, ও খুব খুশি হয়ে গেছে। জিনিসপত্রগুলোতে এবার ব্যবস্থা করে ঢোকাতে হবে, অনেক কিছুই তো নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন চিন্ময় একটু মেজারমেন্ট করে জিনিসপত্রগুলো ঢোকাবার চেষ্টা করছে। তো সব মিলিয়ে কেনাকাটা তো প্রচুর হলো, খুব ভালো করে ঘোরাও হলো। এবার বাড়ির পথের দিকে তো এগোতে হবে, সন্ধে হয়ে গেছে, হালকা হালকা বৃষ্টিও পড়ছে। তো আশা করি আপনাদের ভালো লাগলো ব্লগটা সকলে মিলে দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কিছু নিয়ে। নমস্কার।